দাদা থরথর করে কাঁপছে, আমার সাথে হ্যান্ডশেক করতে করতে না থরথর করে কাঁপছে। মানে আমি এক্সপেক্ট করিনি যে তোমাকে দেখবো। আমি বললাম না আমি 4-5 বার এখান থেকে ঘুরে গেছি। হ্যাঁ 4-5 বার কম, আরো বেশি। আচ্ছা কম করে 7-8 বার ঘুরে গেছি। আমি এখানেই থাকি সাধারণত, কোথাও যদি না আমার বেরোনো হয় তার মানে আমি এখানেই আছি। আমি সাধারণত আয়নার সামনে খুব একটা বেশি দাঁড়াই না, মানে দাঁড়াই না ইচ্ছে করে না বলে দাঁড়াই না সেরকম নয়, দাঁড়াই না মানে হ্যাঁ ঠিক আছে প্রয়োজন মনে করি না, দ্যাটস ফাইন। কিন্তু লাস্ট ব্লগে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমি সাধারণত দাড়ি রাখতে পারি না, আমি একটু দাড়ি রাখার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে দাড়িটা এই 2-3 দিনে কতটা বাড়লো আর আমাকে কীরকম দেখতে লাগছে। সিম্পল অ্যাজ দ্যাট। কারণ যখনই দেখবে তোমার লুকের মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে তখন তোমার দেখতে ইচ্ছা করবে নিজেকে। এটা একটা বিশাল বড় সাইকোলজিক্যাল এফেক্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, তবে হ্যাঁ একটা জিনিস ফর শিওর যে আমি দোলের পরে এটা কাটবো, আমি রাখতে পারি না, আমি সত্যিই রাখতে পারি না। এটা একটা ট্রাই নিচ্ছি, জাস্ট একটা ট্রাই নিচ্ছি। লাস্ট আমি বড় দাড়ি এবং বড় চুল রেখেছিলাম লকডাউনের সময় 2020। হ্যাঁ 2020-তে আমার চুল নেমে গেছিলো মোটামুটি এই ঠোঁটের কাছে, মানে এখান থেকে ঠোঁটের কাছে নেমে গেছিলো, এতটা চুল হয়েছিল, এতটা। জানি না ওই রকম বড় চুল আমি কখনো রাখতে পারবো কিনা ইন ফিউচারে, বাট বড় চুল মেনটেন করা খুব টাফ। আর দাড়ি মোটামুটি বেশ ভালোই বেড়েছিল, কাটতাম না তখন। আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আমি কি দেখবো বলো, দেখার কিচ্ছু নেই, কারণ নাকটা বাঁকা, চোখটা টেরা, মানে এইরকম কদাকার একটা ফেস দেখতে ভালো লাগে। কিন্তু তোমাদেরকে যেটা দেখানোর বিষয়, যেটা দেখতে তোমাদেরও ভালো লাগবে, আমার নিজের ব্যক্তিগতভাবে দেখতেও ভালো লাগবে, সেটা হচ্ছে এই দেখো একদম চোখ মুখ ধুয়ে ব্রাশ ঠাস করে এবারে একটু চা বিস্কুট খাবে আর কি, একটু চা বিস্কুট খাবে। তো চা বিস্কুট খাওয়ার জন্য এটা তো রাইডের প্রয়োজন আছে না, তো সেই কারণেই তৈরি হচ্ছে। আমি সাধারণত নিজের বাইক নিজেই ধুয়ে নেই, যতটুকুনি পারি নিজে হাতে পরিষ্কার রাখার চেষ্টা করি। আরে বাইকটা এতটাই নোংরা হয়েছিল যার জন্য আমি স্টোরে আসার সময় এখানে সামনেই একটা গ্যারেজ রয়েছে, যে গ্যারেজ থেকে এই মাত্র জাস্ট আমি বাইকটাকে নিয়ে এলাম। তো নিয়ে এসে ধুয়ে পুছে একটু আনলাম, ঠিক আছে একটু ভালো মতো করে একটুখানি ওয়াশিংটা হয়েই যাক। লুক এট মাই ডমি বয়, লুক এট মাই ডমি বয়, উফ কি লাগছে সিরিয়াসলি, ও ফাটাফাটি লাগছে। আচ্ছা এনিওয়েজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট রইলো, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটুখানি জানিও তো যে এই চা বিস্কুট রাইড যাকে বলে, তো ওই রকম ছুটকু ছাটকা রাইডের জন্য তোমাদের কোনো স্পট এই মুহূর্তে মাথায় আসছে কিনা। আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, বাইকটাকে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো হঠাৎ করে দেখি একজন এলেন, এসে আমার দিকে তাকিয়ে এরকম করে হাই করছে। আমি বলছি কি হলো কেসটা, হঠাৎ করে কি হলো, আসুন ভেতরে আসুন। তো এসছে হচ্ছে এই দাদা, তোমার নাম বলে দাও। আমার নাম সুমিত সাহা। আচ্ছা তুমি কি করতে এসছো এখানে? তোমার সঙ্গে আমাকে এসে বলছে ভাই আমি কিছু কিনতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি না এ কি থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আসার জন্য। মানে এই যে কথোপকথন যেটা হচ্ছে না এতক্ষণ ধরে যে আমরা কনভারসেশন করছিলাম, এটা ভালো লাগে, অনেস্টলি বলছি ভালো লাগে। তোমাকে আমি যেই জিনিসগুলো বলছি অ্যাকচুয়ালি তোমার কাছে আসাটা আমার একমাত্র কারণ হচ্ছে, দেখো তুমি আমার বাড়ির পাশে থাকো, আমার দমদম জংশনে বাড়ি, ঠিক আছে, তোমার নাগের বাজার এখানে বাড়ি, এখানে। হ্যাঁ এবার আমিও ট্যুরিং করতে ভালোবাসি, আমিও একটু ঘুরতে ভালোবাসি, ঠিক। এবার তোমরা যখন ঘোরো না মনে হয় আমি নিজে ঘুরে আসি, হ্যাঁ সেটাই, ঠিক আছে। এবার নতুন জায়গা গেল মনে হয় না এই জায়গাটা ঠিক আছে, ও গেল আমি গিয়ে একবার ঘুরে আসি, বা তোমরা যখন আমি যেখান দিয়ে যাই সেখান দিয়ে যাও এইখানটা তো আমি গেছিলাম, হ্যাঁ চেনা রাস্তা, রিলেটেবল হয়ে যায় তখন ব্যাপারটা, রিলেটেবল, এটাই আর কি, আর কিছুই না। ওকে তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে আমি কি বললাম যে আমরা সারা দিন কাজ করি। এখনো কেঁপে যাচ্ছো কেন? দাদা থরথর করে কাঁপছে, আমার সাথে হ্যান্ডশেক করতে করতে না থরথর করে কাঁপছে। মানে আমি এক্সপেক্ট করিনি যে তোমাকে দেখবো। আমি বললাম না আমি 4-5 বার এখান থেকে ঘুরে গেছি, হ্যাঁ 4-5 বার কম, আরো বেশি। আচ্ছা কম করে 7-8 বার ঘুরে গেছি। আমি এখানেই থাকি সাধারণত, কোথাও যদি না আমার বেরোনো হয় তার মানে আমি এখানেই আছি, পরিষ্কার। এই যে গ্যারেজটা রয়েছে, একটুখানি এবার কথাবার্তা গল্প টল্প করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। সুমিত দার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, থ্যাংক ইউ সুমিত দা এরমভাবে ঝটিকা সফরে আমার দোকানে আসার জন্য আর কি। তো চলো এবার বাইকটাকে ধোয়া পোছা তো হয়ে গেছে, মানে ওর চোখ মুখ ধোয়া তো হয়ে গেছে ডিকের, যেরকমটা বলছিলাম আমি। তো এবারে একটুখানি পেটটাকে একটুখানি টাপুস করিয়ে দেই, কারণ আমার তো ভয়ও নেই ভরসাও নেই না, তো দ্যাটস ওয়াই ভাবছি একটুখানি পেটটাকে টাপুস করিয়েই রাখি। কখন বলতে কখন প্রয়োজন হয়ে পড়বে, তখন 11th আওয়ারে গিয়ে আবার আমি পেট্রোল পাম্পে জায়গা পাবো না, মানে
এমন একটা সময় হলো পেট্রোল পাম্প বন্ধ, তখন আবার চাপ হয়ে যাবে। অনেস্টলি বলছি, ট্র্যাম্পলার এসটি এই যে টায়ারটা আমি যেটা লাগিয়েছি তোমরা সকলেই জানো, তো এই ট্র্যাম্পলার এসটিতে মাইলেজ কিন্তু আমার পড়েছে। মানে আমি যে লংয়ে যে মাইলেজটা পাই সেই মাইলেজটা কিন্তু একটু ড্রপ করেছে। আমার প্রপার টেস্ট করা হয়নি এখনও অবধি সেরকমভাবে, তবে আমি বেনারস রাইড করে যা বুঝতে পেরেছি সেখানে কিন্তু মানে মাইলেজ পড়েছে। মানে একদিকে মাইলেজ পড়েছে, এটা একটা আমার কাছে যেরকম নেগেটিভ, অনেক কাছে নেগেটিভ নাও হতে পারে, নাও লাগতে পারে, যেহেতু আমি পেয়েছি ওই রকম মাইলেজ। কিন্তু আরেক দিকে যেটা আমি বলবো, এটা একটা অনেক বড় স্ট্রং পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রিপ। মানে যে কোনো রাস্তায় এই মানে ট্র্যাম্পলার এসটির গ্রিপ মানে জাস্ট ফিনমিনাল। মানে কিছুক্ষণ আগেই দেখছিল ওই যে বাসের পাশ দিয়ে আমি যখন ক্রস করছিলাম তখন কিন্তু মানে একটু এবড়ো খেবড়ো রাস্তা ছিল, আর ওইখানে মানে খুব সুন্দরভাবে গ্রিপ দেয়, ভীষণ সুন্দরভাবে। আর এইরকম পাকা রাস্তায় যদি একদম মানে ফ্ল্যাট রোড থাকে, এইরকম একদম পিচ রাস্তা থাকে, তো সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই হবে না, একদম সুন্দর মাখন বেরিয়ে যায়। আর যেহেতু অন অফ রোড টায়ার, তো দ্যাটস ওয়াই একদম টপ এন্ডে একটু স্পিডটা পড়ে রেডিয়াল টায়ারের তুলনায়, রেডিয়াল টায়ারের স্পিডটা একটু বাড়ে। আবার এখানে লিখে দিয়েছো বাংলায়, 0 দেখে তেল নিন। আরে লাভলি, একদম এই গলা পর্যন্ত। কত হয়েছে? 10.47 লিটার, 1088 টাকা 46 পয়সা। তো দিন বাদে এরকম ফুল পাওয়ার দিয়ে বাইক চালাচ্ছি। ওরে লাভলি, ফুল ট্যাঙ্কে। ব্রেক ফেক সব ঠিক আছে তো? হ্যাঁ, কারণ ধুয়েছে না, একটুখানি কম ধরে আর কি, তো ওটাই আর কি চেক করে নেওয়া। যদিও এতক্ষণে মানে অনেকক্ষণ রেস্ট হয়েছে আর কি, সো দ্যাটস ওয়াই আর কি জল ঢল তো ঝরে যাওয়ার কথা। এই রাস্তায় তো এত জ্যাম হয় না সাধারণত, এত জ্যাম হয় না। এটা কি যেন রাস্তা ফাস্তা খুঁড়ে রেখে দিয়েছে। আর এই ন্যাচারাল সিটি, এইখানে লাস্ট ব্লগে যেমন বলেছিলাম যে একটা গল্প আছে, কি করেছিলাম, এখানে একটা স্টুডিও আছে। এই স্টুডিওতে আমার একটা সংলাপ রেকর্ড হয়েছে, তো সংলাপটা ইউজ হবে একটা নাটকে। ও আমি আর বাবা দুজনে মিলে সংলাপটা রেকর্ড করেছি। ও সেটা যদি কখনো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ইউজ হয়, তাহলে অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা একদম অফলাইন হবে নাটকটা, বাট ভয়েস রেকর্ডিং। আমি 5খানা ক্যারেক্টারের ভয়েস বার করেছি, আর বাবা দুটো, মানে বাবাকে দুটো বলেছিলাম, বাবা একটা করতে পেরেছে, বাদ বাকিগুলো আমি করে দিয়েছি। ভয়েস আর্টিস্ট, শেষ পর্যন্ত ভয়েস আর্টিস্ট। হে ভগবান, আর কি কি করতে হবে আমাকে ভগবান, তাহলে তুমি দেখা দেবে আমাকে? হয় দেখা দাও, নইলে টাকা দাও ভগবান। আর এদিকে আসার কারণ হচ্ছে আমি হিরোর এই শোরুমটাতে যাব, এখানে ভিনলাইন যেটা রয়েছে। এবারে ভিনলাইন আগে নাম ছিল, এখনও সেই সেম নামই রেখেছে কিনা সেটা আমি জানি না। এটা কি নাম রেখেছে এখন? SMSG হিরো। আচ্ছা, SMSG হিরো, ওকে। চলো এখানে গিয়ে দেখি, 2-3টে জিনিস জানার আছে, জেনে নেই। এখানে ম্যাভরিকের জন্য মেনলি আমি এসেছিলাম, বাট ম্যাভরিক এখানে নেই এই মুহূর্তে। নেক্সট উইক আসলে হয়তো পেয়ে যেতে পারি। তারপরে জিজ্ঞেস করলাম XMR, এটার টেস্ট রাইড পাওয়া যাবে কিনা। এটা টেস্ট রাইডের ব্যবস্থা করছিল, বাট ব্যাটারি বসা, স্টার্ট দিচ্ছে, স্টার্ট নিচ্ছে না। আলাম চলো ভাই, এখন আর এই মুহূর্তে আর চাপ নিয়ে লাভ নেই। বলছে স্যার আপনি একটুখানি বসুন, লাঞ্চ করছো তো লাঞ্চটা হয়ে গেলেই ব্যাটারিটা লাগিয়ে আপনাকে আমি টেস্ট রাইড দিয়ে দিচ্ছি। আলাম ভাই, লাঞ্চ করতে করতে এদের 45 মিনিট, আধা ঘন্টা লাগবেই, তো অতক্ষণ আমি বসে থাকতে পারবো না। এবারে আর বেশি দেরি করব না, এবারে চুপচাপ বাড়ি যাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, মানে অলরেডি 3:15 বেজে গেছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ ফাঞ্চ করে নিলাম। তো ভাবলাম এখন হাতে যখন সময় আছে, তো একটুখানি চেন লিউবারটা দিয়ে লিউবটা করে রাখি, কারণ চেন ক্লিনিং তো হয়েই গেছে। বাইক আমার একদম ঝাঁ চকচকে, দেখতেই পাচ্ছ।
250 ml এর বটল কবে কিনেছি এখনও অবধি চলে যাচ্ছে, মানে ঝাঁকালে মোটামুটি মনে হচ্ছে এখনও 50% আছে বটলে। তো আমার যদিও বাইকে মানে যখনই প্রয়োজন হয় তখন আমি চেনটাকে লিভ করে নিই, তো তারপরে চলে যায় মোটামুটি আমি 500-1000 টেনে দিই, মোটামুটি চলে যায়। তারপরে 1000 কিলোমিটারের পরে আমি আবার বাইক ধুয়ে তারপরে আবার চেন লিভ করি। তো এই হচ্ছে বিষয়, চেন লিভ কমপ্লিট, চলো ডান। বাইক তো রেডি করেই ফেললাম, এবারে শুধু দুটো কাজ বাকি রয়েছে। একটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগের মধ্যে জামা কাপড়টাকে ঠিকঠাক মতো করে সেট করা, আর মেন আরও একটা কাজ হচ্ছে, যদি ট্যাঙ্ক ব্যাগ আমি না নেই তাহলে যদি শর্ট রাইড করি তাহলে সেটা কোথায় যাব সেই বিষয়ে একটুখানি ভাবনা চিন্তা করা। ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নেওয়া মানে হচ্ছে একদিনে স্টে হবে আর কি, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না, কারণ আমার কোনো কিছুই ঠিক থাকে না। আমি এখনও অবধি বিশ্বাস করো কোনো কিছু প্ল্যানও করিনি, কোনো কিছু ভাবিও নি, কোথায় যাব বা কী করবো, শর্ট রাইড করবো নাকি একটু লংয়ে যাব, কিছুই আমি জানি না। যাই হোক, এনিওয়েজ তোমাদের যদি কোনো সাজেশনস থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।